আপনার আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার প্রিয়তমা প্রথম স্ত্রী আল্লাহর নবীর প্রিয়তমা প্রথম স্ত্রী কি নাম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকাল হয়ে গেল। তিনি যেদিন ইন্তেকাল করলেন নবীজি বড় অসহায় হয়ে গেলেন, মনটা বড় খারাপ। আল্লাহর নবীজির বুকে ব্যথা, রাতের বেলা ঘুম নাই। আপনার আমার কলিজার টুকরা নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেদিন ইন্তেকাল করলেন, এখানে যারা বসে আছেন মুরব্বি বাপজান, আপনারা বলেন তো, যাদের স্ত্রী মারা যায়, যার স্ত্রী নাই ওই লোকটাই জানে স্ত্রী মারা যাওয়ার পরে একজন স্বামীর কত বড় শূন্যতা। নবীজির স্ত্রী মারা গেল, আল্লাহর নবীর মনটা বড় খারাপ, রাতের বেলা ঘুম নাই, খাওয়া নাই, গোসল নাই, উস্কো খুস্কো চেহারা, নবীজির কলিজায় ব্যথা, স্ত্রী হারা শোক। আল্লাহর নবীকে পেয়ে বসলো। একদিন, 2 দিন, মাত্র সালাসা ইয়াউমা, 3 দিন, 3টা দিন চলে গেল। এই 3 দিনের ভিতরে আল্লাহর নবীজির প্রিয় চাচা, যেই চাচার বুকে আপনার আমার কলিজার টুকরা নবী রাতের বেলা মাথা দিয়ে আরাম করে ঘুমাতেন, যেই চাচা নবীকে নিজের ছেলের থেকে বেশি আদর করত, নিজের ছেলে আলীকে নিজের বুকে না রেখে আপনার আমার কলিজার টুকরা নবীকে মাথা বুকে নিয়ে আরাম করাতেন। আল্লাহর নবীর সেই প্রিয় চাচা স্ত্রী মারা যাওয়ার মাত্র 3 দিন, বলেন কয়দিন? মাত্র 3 দিন পরেই ওই চাচাটাও মারা গেল। আল্লাহর নবী বড্ড এতিম হয়ে গেল। ও মুসলমান, একটু কান লাগান, কলিজা গলে এখন চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। ভাই আমার একটু দিন লাগান, ও মা বোনেরা, নবীজির আল্লাহর নবী 3 দিনের ভিতরে 2 জন প্রিয় মানুষকে হারানো। আল্লাহর নবী বড্ড ক্লান্ত হয়ে গেলেন। নবীজির কলিজায় যন্ত্রণা, রাতের বেলা ঘুমাতে পারে না, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই। ও ভাইজান, জ্ঞানী মানুষ, একটা পরিবার থেকে যদি একটা মানুষের 2-1 দিনের ভিতরে এরকম 2টা মানুষ মারা যায়, তাহলে ওই মানুষটার কেমন অবস্থা হয় একটু চিন্তা করলেই হয়ে যাবে। নবীজি বড্ড ক্লান্ত হয়ে গেল। গভীর রাত, আল্লাহর নবী ঘরের দরজা বন্ধ করে, চোখে তো ঘুম নাই, গোসল নাই, খাওয়া নাই, উস্কো খুস্কো দুর্বল চেহারা নিয়ে আপনার আমার কলিজার টুকরা নবীজি আমার ঘরের দরজা বন্ধ করে বসে আছেন। নবীজি বসে আছেন, মিস্টার আবু জাহেল, আবু জাহেল তার ক্যাডার বাহিনী, অস্ত্র বাহিনী, প্রশাসন নিয়ে আল্লাহর নবীর ঘরের দরজায় চলে গেছে, গিয়ে নক করতেছে দরজায়। আল্লাহ নবীজি ভিতর থেকে বললেন, কে? আবু জাহেল বলল, ভাতিজা আমার, আমি তোমার চাচা আবু জাহেল। নবীজি মনে করলেন, আমি 3 দিন ধরে ঠিক মতো খাই না, হয়তো আমার চাচা আমার জন্য কিছু খাবার নিয়ে আসছে, কিংবা আমারে সান্ত্বনা দিতে আসছে। বড় ভাই, আপনি বলেন তো, এলাকার যদি কোনো মানুষ মারা যায়, খাবার যদি দিতে নাও পারি, যদি কখনো ওই বাড়িতে যাই, অন্তত বলি, ভাই কাঁদবেন না, একটু সবর করেন, ধৈর্য ধারণ করেন, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক কিনা? আল্লাহর নবী মনে করলেন, 3 দিনের ভিতরে আমার 2 জন প্রিয় মানুষ মারা গেল, হয়তো আমার চাচা আবু জেহেল গভীর রাত আমার জন্য খাবার নিয়ে আসছে, কিংবা আমারে সান্ত্বনা দিতে আসছে। আল্লাহর নবী ঘরের দরজাটা খুলে দিলেন। আবু জেহেল তার লোকজনকে নিয়ে অস্ত্র শস্ত্র প্রশাসন সহ ঘরের ভিতরে ঢুকে গেল। আবু জেহেল ঢুক দিয়ে বলছে, ভাতিজা, যে স্ত্রী যাকে নিয়ে একটু বল করতা, বল মানে কি? বল মানে কি? এই জায়গায় বল মানে শক্তি। যে স্ত্রীকে নিয়ে তুমি একটু বল করতা, সেই স্ত্রীটাও তোমার মারা গেল। তোমার স্ত্রীর পরে তোমার একমাত্র ঠিকানা আমার ভাই, তোমার চাচা, সেও তো মারা গেল। এখন তুমি কোথায় যাবা? তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ও ভাতিজা, আবু জেহেল গিয়া আল্লাহ নবীকে এবার গভীর রাত কি বলতেছে খুব ভালো করে শোনেন। বলতেছে, ভাতিজা, যেমন করেই হোক আমি তো ক্ষমতায় আছি। আবু জেহেল বলতেছে, জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ ধরেন। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ সাহেব, ও ভাতিজা, আমি অবৈধ হই, আর ওই চুরি করে হই, আর মানুষ খুন করে হই, কিংবা দিনের কাজ রাতে করি হই। বগুড়ার মানুষ এত বোকা, এটা আমি আগে জানতাম, আজকে দেখলাম। আমার এই ওয়াজ কোথায় গেছে পিটের পাইছেন? কোথায় গেছে? চুপ আছেন কেন? তাহলে আপনার চুপ কেন? এখানে তো আপনার মাটি সহ কথা বলা দরকার। আমি বলছি যে একটা উদাহরণ। কি উদাহরণ? আবু জাহেল কে বলছে, ভাতিজা, যেমন করেই হোক আমি তো গদিতে আসি, বৈধ হই আর অবৈধ হই, চুরি করে হই, মানুষ মারি হই, আর ওই দিনের কাম রাতে করি হই।
আমি তো এখন গদিতে। আবু জেহেল বলতেছে আল্লাহর নবীকে, ও ভাতিজা, তুমি শুধু আমারে মেনে নাও, আমারে যদি মেনে নাও, এই মক্কার ভিতরে সব থেকে দামি গাড়ি হবে তোমার, তোমার নামে বড় বাড়ি থাকবে, সুন্দরী নারী যত লাগবে বলবা আমি দিয়া দিব, যা চাইবা তা পাবা, 14 গোষ্ঠীর চাকরি ফ্রি। কথা কন না কেন? অবৈধ প্রস্তাব গুলো আবু জেহেল আল্লাহর নবীকে গভীর রাত দিল। চলেন তো একটু 17 বছরে পিছনে একটু যাই। বিগত দিনে আল্লামা সাইদির মতো আলেমকে জেলখানার ভিতরে এই জালিমেরা বন্দী করে একই কায়দায় কুপ্রস্তাব দিয়েছিল। বলেছিল সাইদি সাহেব হুজুর যেমন করে হোক গদিতে তো আসি, থাকতে চাই 41 পর্যন্ত। এ ভাই আপনারা কথা বলেন না কেন? কেন খারাপ লাগতেছে? একই প্রস্তাব দিয়েছিল, যেমন করে হয় ক্ষমতায় যখন আসি খালি মেনে নেন, প্রয়োজনে রাষ্ট্রপতি বানাবো। ধরেন উদাহরণ, প্রস্তাব দিয়েছে প্রয়োজনে ঢাকার ভিতরে সেরা বাড়ি থাকবে সাইদির বাড়ি। কথা বলে না, সব থেকে দামি গাড়ি হবে সাইদির, আপনার নাতিপুতির চাকরি ফ্রি, খালি আমারে মেনে নেন। আল্লামা সাইদি কি করেছে? মেনে নিয়েছে। তাদের সমস্ত কুপ্রস্তাব গুলোকে পায়ের জুতার ভিতরে বর্ষ করে দিয়া 13 বছর কারারুদ্ধ থেকে শহীদের তামান্না নিয়া অপেক্ষায় ছিল, শহীদ হয়েছে, বাতিলের সাথে আপোষ করে মাথা নত করে না। আল্লাহর নবীকে গভীর রাতে আবু জেহেল বলছে ভাতিজা খালি মেনে নাও, যেমন করে হোক গদিতে যখন আসি মেনে নাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে চাচা 3 দিন আগে স্ত্রী মারা গেল, 3 দিন পরে চাচা মারা গেল, এই সরলতার সুযোগটা আপনি কাজে নিয়ে আপনি আমারে কুপ্রস্তাব দিচ্ছেন। নবীজি বলেন চাচা, ওগো চাচা, আনা খতামান নবিয়্যিন, আমি কিন্তু শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। ও চাচাজি, আপনি শুধু আমারে এই গভীর রাত আপনার লোকজন নিয়ে আসছেন, আপনি আমার নবী মেনে নেন, কালিমা পড়ে ইসলাম কবুল করে আমার হাতে হাত রাখেন, গ্যারান্টি দিচ্ছি কিয়ামতের ময়দান থেকে আপনি সহ আপনার লোকজনকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী উল্টো কালিমার দাওয়াত দিল, এতগুলো কুপ্রস্তাব দিল, নবীজি আমার উল্টো কালিমার দাওয়াত দিল। গভীর মনোযোগ, খুব ভালো করে বুঝতে হবে কথা কোথায় গিয়া মিলবে, খালি মিলাবেন। 17 বছরের কোথাও গিয়ে যদি মেলে বিবেক দিয়ে মিলিয়ে জবাব দিবেন। নবীজি কুপ্রস্তাব করে দেওয়া হলো, উল্টো নবী কালেমার দাওয়াত দিল। আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথেই আবু জেহেলের মেজাজ খারাপ। কি রে? আবু জেহেল ডাক দিয়ে বলে ভাতিজা, হুজুর খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আবু জেহেল ডাক দিয়ে বলছে ভাতিজা, আমি জানি তুমি যে শেষ নবী, এটা আমি জানি। সুবহানাল্লাহ কবি না? তুমি আল আমিন সাদিক, এটা আমি জানি। তোমার উপরে আল্লাহর ওহী কোরআন আসে, এটাও জানি। কিন্তু ভাতিজা, আমি যে তোমারে মানতে পারি না, মানলেই আমার গদি থাকে না। বগুড়ার মুসলমানকে দাঁত বের করে আসে, কথা কয় না। আবু জেহেল বলেছে তোমারে যদি নবী মানি আমার অবৈধ গদি থাকে না, কোরআন মানি অবৈধ গদি থাকে না, রাতের পালায় লাল পানির বোতল খাইতে পারি না, ইন্ডিয়ান সাদা চামড়া দেখতে পারি না। বিগত দিনের এই মানুষ নামের 2 পাওয়ালা জাল্লার রূপী এই খুনিরা ভালো করে জানে আল্লাহর ইসলাম সত্য, আলেমরা কোরআনের কথা বলে, কথাগুলো সত্য। ওরা জানতো আল্লামা সাইদি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। ওরা জানে মানলেই অবৈধ গদি থাকে না, শুধু গদি না থাকলে পিটির চামড়া থাকে না। মিলে ওয়াজ? 1500 বছর ওয়াজের সাথে গত 17 বছরের ওয়াজ মেলে? যদি লোকজন ভরা থাকতো আমি সেই মানের আলোচনা শোনাতাম। আপনারা দিছেন হলো ছোট না কাপ, সেখানে কি আর শ্যালো মেশিনের পাইপ দিয়ে ঢালা যায়? এটা বেমানা। আল্লাহ নবী কালিমার দাওয়াত দিল আবু জেহেলকে, মেজাজ খারাপ আবু জেহেলের। গভীর রাত আবু জেহেল আবার বলছে ভাতিজা এখনো সময় আছে, মেনে নাও, যা চাইবা তাই পেয়ে যাবা। আল্লাহর নবী বললেন চাচা আমি শেষ নবী। আবু জেহেল বলে আমি জানি, কিন্তু মানলে আমার অবৈধ ক্ষমতা থাকবে না। কথা কন না কেন? মিস্টার আবু জেহেল তার কাদার বাহিনীকে ওই গভীর রাত আপনার আমার কলিজার টুকরা নবী, ওই যে 3 দিন আগে স্ত্রী মারা গিয়েছে
3 দিন পরে যার চাচাও মারা গেল, এরকম একজন ভারাক্রান্ত হৃদয়ালা মানুষ, দুর্বল শরীর, খাওয়া নাই, ঘুম নাই, গোসল নাই, উস্কো খুস্কো চেহারা, এরকম একজন মানুষ আবু জেহেল তার বাহিনীকে লেলিয়ে দিল আল্লাহর নবীর দিকে। কাফের মুশরিকরা, আপনার আমার কলিজার টুকরা নবী ওই জান্নাতি চেহারার ভিতরে পাথরগুলো মারা শুরু করলো। যার কাছে যা ছিল আল্লাহর নবীজির জান্নাতি চেহারায় মারা শুরু করলো, লাঠি চার্জ করা শুরু করলো। নবীজি আমার রক্তাক্ত হয়ে গেল, ডাক দিয়ে বললেন, চাচা, ওগো চাচা, যতই মারেন আজ আমার স্ত্রী নাই, আজ আমার পাশে দাঁড়ানোর চাচাটা নাই। চাচা গো, আপনি আপনার লোকজন দিয়ে আমার যতই পিটান, আনা কথা আমার নবী গীত, আমি কিন্তু শেষ নবী, আর কোন নবী আসবে না। আবু জেহেলের লোকজনের দয়া হলো না, মায়া হলো না, আল্লাহ নবীকে পিটাতে পিটাতে রক্তাক্ত করলে নবীজি অজ্ঞান হয়ে গেল। আল্লাহ নবী সেই ঘরের পাশেই পাহাড়, আমি পাহাড়ের পাশে গেলাম, একজনকে জিজ্ঞেস করলাম। ওই গভীর রাত আবু জেহেল তার লোকজনকে নিয়ে আল্লাহ নবীকে যখন মানলো, নবীজি যখন রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল, আবু জেহেল বড় খুশি হয়ে গেল। আবু জেহেল বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। কোন বর্ণনা এসেছে মাতা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেল খুব খুশি। আল্লাহ রাসূল যখন জ্ঞান হারিয়ে ফেললেন, আবু জেহেল বলল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো মারা গিয়েছে। আবু জেহেল খুশি, বলতেছে, আমার রাস্তার কাটা ছিল ওই মুহাম্মদ নামক এই মৌলবি, মৌলবি যখন মারা গেছে রাস্তা পরিষ্কার আছে। এখন 48 বিগত দিনে চোর ডাকাত সন্ত্রাস হাইজাকা মস্তান তাসারু জুয়ারু টেন্ডার বাজেরা, তাদের কোনো ফ্যাক্ট ছিল না, কিন্তু তাদের সমস্যা ছিল একটাই, গদিতে থাকতে হলে মৌলবি ঠেকাও। এই বেটারা কথা বল না কেন? মিলান আপনি, চোর ডাকাতেরা বদমাইশেরা জামার বোতাম খুলে বেরিয়েছে। আমরা আলেম ওলামারা কোরআনের হক কথা বলার কারণে রফিকুল ইসলাম মাদানির মতো ছোট্ট একটা মানুষ, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো আলেম, ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, এরপরে শায়েখ জসিমউদ্দিন রহমানি, মুফতি আমির হামজার মতো একজন মানুষকে তোমরা বছরের পর বছর জেল খাটিয়েছ। ইতিহাস ভুলে যাওয়ার কথা না, কথা বলেন না কেন? চোর ডাকাত নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, খুনি নিয়ে মাথা ব্যথা ছিল না, সন্ত্রাস তাসারু জুয়ারু মদারু এদের নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না। চিন্তা হলো, থাকতে যদি চাও 40-41 মৌলবি ঠেকাও। এ ভাই কথা বল না কেন? আমার এই কথার লোড কত, ওয়েট কত টের পান আপনি? মিলা দেখেন কথা ঠিক আছে কিনা। যার কারণে আলেম ধরতো আর জেলে ভরাইতো। শাপলা চত্বরে তারা পাখির মতো আলেম গুলি করে মেরে বেয়াদবের মতো বক্তব্য দিয়েছে। আলেমরা নাকি রং মেখে রাস্তায় পড়ে শুয়েছিল। কথা বলেন না কেন? এই খুনি হাসিনা 2 দিন আগে লাইভে এসে ইন্ডিয়া থেকে শ্বশুরবাড়ি থেকে বলল যে রংপুরের আবু সাইদের মৃত্যু এটা নাকি ইউআই দিয়ে তৈরি করা একটা অ্যাপস, এআই অ্যাপস। আচ্ছা, এটা নাকি এআই অ্যাপস দিয়া আবু সাইদকে যে শহীদ করা হয়েছে এটা নাকি ছাত্র জনতা এটা তৈরি করে দুনিয়াকে দেখাইছে। আপনারা আস্তাগফিরুল্লাহ কইলেন না? এই বয়সের একটা বুড়ি মানুষের মুখে এই কথা মানায়? চাচা কথা বল না কেন? আপনি কি এর বগুড়ার মুসলমান ভাই? আপনারা গোটা বাংলাদেশ বগুড়ার দিকে তাকায় আছে, আর সেই বগুড়ার মানুষের যদি ইমানের এই হয় অবস্থা, তাহলে আমরা কি কোথায় যাব? আপনারা মেটাল পয়েন্ট, আপনারা সব থেকে বড় খুঁটি শক্তি। বগুড়া ঠিক, বাংলাদেশ ঠিক, কিন্তু আপনারা তো সব নরাবর। শোনেন, সে বলেছে এআই অ্যাপস দিয়া আবু সাইদ হত্যা এটা নাকি একটা সিনারি তৈরি করে আন্তর্জাতিক মহলে দেখায়া হাসিনাকে ফাঁসানো হয়েছে। আমি আমার ভাষায় বলি, যদি মিলান আবু সাইদ হত্যা, মুগ্ধ হত্যা এটা যদি এআই অ্যাপসের তৈরি হয়, তাহলে ধানমন্ডি 32-এর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা এটাও এআই দিয়া তৈরি। চিৎকার করে কথা বলুন ঠিক কিনা? এই সব নাটক, ফালতু বক্তৃতা, একটা বক্তব্যের কারণে 5 আগস্ট গদি গেল, আর একটা লাইভের কারণে বাপের 15 বছরে তৈরি করা 10,000 মূর্তি, তার পিছনে বাংলাদেশের মানুষের মাথার ঘাম
ফালানো পয়সার 4,500 কোটি টাকা ব্যয় হয়েছে। একটা লাইভের 10,000 মূর্তি ভেঙে দিল, সাফ করে দিল। সুতরাং আর নাটক তৈরি করতে যাবেন না। এবার কোন নাটক তৈরি করলে আমার তো মনে হয় তাদের যে 2-4টে চেলা চামচা আছে ওগুলো তো হাত অ্যাটাক করে এমনি মারা যাবে, ভয়ে মারা যাবে, যাওয়ার তো আর কোনো রাস্তা নাই। সুতরাং আমি আমার বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, যত লীগ আছে, আফসোস লীগ সহ সকল ভাইদের বলছি, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। পরামর্শ দিচ্ছি, ওই মৃত্যুকের পিছনে না থেকে আপনি মরবেন, কবরে যেতে হবে, আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আসুন, তওবা করুন, কোরআন পড়ুন, কোরআনের রাস্তায় থাকুন, আমার নবীর চরিত্র মেনে নেন, আল্লাহর নবীর আদর্শ আখলাক মেনে জীবন চালান। আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আর যদি তা না করে উল্টো এই খুনির কথা শুনে কোন প্ল্যান পরিকল্পনা, 18 তারিখের হরতাল অবরোধ চিন্তা তো দূরের কথা, হরতাল অবরোধ করবার জন্য যারা ময়দানে আসবে কুকুরের মতো পিটা বাংলার জমিনে জ্যান্ত পোতায় ফেলা হবে। এই জন্য আপনাদের ঐক্য হওয়া লাগবে, কথা ঠিক কিনা? রাগ করতেছেন? আমার ওয়াজটা কোথা থেকে আসতেছে একটু মিলা। আল্লাহ নবীকে তারা পিটাল, নবীজির অত্যন্ত অজ্ঞান হয়ে গেল। আবু জাহেল এবার বলতেছে, তুই তিলা মুহাম্মদ মারা গিয়েছে, ওরা খুব খুশি, ওরা খুব খুশি। আমরাও দেখেছি দুনিয়ায় যে আবু জাহেলের নাতিপুতি থাকে, আল্লামা সাইদির মতো আলেম মারা গেল, কাদের মোল্লার শহীদ হয়ে গেল, ফাঁসি হয়ে গেল, গোলাম আজমের ফাঁসি হয়ে গেল। আর আমার দেশের মানুষ নামের 2 পাওয়ালা জানোয়ারেরা আনন্দ মিছিল করে যারা মিষ্টি খাইল, 100% ওদের রক্তের ভিতরে আবু জাহেলের রক্ত আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী অজ্ঞান হয়েছে, আবু জাহেল বলল কুতিলা মুহাম্মদ মারা গিয়েছে, ওরা আনন্দ মিছিল করলো। আজ আলেমের মৃত্যু হয়, যারা আনন্দ মিছিল করে ওদের আর এদের মধ্যে কোনো তফাৎ নাই, শুধু তফাৎ একটাই, ওরা মক্কার আর এরা হলো বাংলার। এই হুজুর, আমার এই ওয়াজ যদি আমি কয়েকদিন আগে লক্ষ্মীপুর নোয়াখালী, যেদিন ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ আমার কলেজের টুকরা ভাই আমার লালমনিরহাটে আসে 18 তারিখ 17 তারিখ মনে আছে আমার, আমরা ছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলতেছিলাম। আমি যখন এই কথাগুলো বলি, বড় বড় আলেম ওলামা চেক দিতে পারে নাই, লাফায় ওঠা স্লোগান দেয়। কিন্তু আজকে কপাল খারাপ যে এই জায়গায় ময়দানে লোক নাই। আপনি জানেন কত দামি কথা, দেখুন ঘটনা কত আগের। আল্লাহর নবীকে তারা মনে করলো মারা গিয়েছে, ওরা আনন্দ শুরু করে দিল। ওরা মনে করলো মরবি মারা গেছে, আমাদের রাস্তা পরিষ্কার, আমরাই আছি, এখন আমরাই থাকবো। হাসিনাও কি করলো, আল্লামা সাইদিকে মারলো, মারার পরে মনে করলো মৌলবি শেষ, রাস্তা পরিষ্কার, আমরাই আছি 40-41 ঠেকায় কে? আপনারা কথা বলেন না কেন? একটা বুড়া বাস কেটে কোন বোকা যদি মনে করে বাসঝাড় ধ্বংস, তাহলে আপনি কোন বোকার সাগরে থাকেন? একটা বুড়া বাস কাটলে বাসঝাড় ধ্বংস হয় না, আর হাজার হাজার নৌকাবাস। এই যে আপনাদের ইমাম আমি আব্দুর রশিদ, ডক্টর মিজানুর রহমান আজহারের মতো আলেম তৈরি করে দিয়ে আল্লাহ বাসঝাড় পরিপূর্ণ করে দিবে, কিন্তু তোমরাই থাকবে না। মুসলমান ভাইরা আমার সম্মানিত মা বোনেরা মিলাদ, ওরা মনে করে নবীজি মারা গিয়েছেন, আল্লাহ নবীকে ধরে ওই ঘর থেকে বের করে। এই সময় কিন্তু খুব আপনারা যদি কথাবার্তা বলেন তাহলে কিন্তু আমার একটু সমস্যা, পরামর্শ বাদ দেন, এটা সবার শোনা দরকার, উঠাউটি করবেন না, শেষ করে দিচ্ছি। আল্লাহ নবীকে ধরে ওরা তো মনে করছে নবীজি মারা গেছে, কুতিলা মুহাম্মদ। ওরা আমার আপনার কলেজের টুকরা নবীকে হাত পায়ের এরকম ধরে ওই পাহাড়ের পাদদেশে গভীর রাত আল্লাহ নবীকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ফেলাই দিলেন। আল্লাহ নবী ওই পাহাড়ের একটা পাথরের উপরে এরকম মুখ থুবড়ে পড়ে গেল, রক্তাক্ত চেহারা, অজ্ঞান অবস্থায় নবীজি পড়ে থাকলেন। মুসলমান ভাই আমার মা বোনেরা, আল্লাহ নবীজির একজন চাচা নাম হলো আমির হামজা, তখন ইসলাম কবুল করে নাই। আমির হামজা তার একটা অভ্যাস ছিল, প্রত্যেক দিন পিস্তল নিয়ে হরিণ শিকার করতে যাইতো বনে জঙ্গলে পাহাড়ে।
আমাদের দেশে কিছু মানুষ আছে না, বক শিকার করতে যায়, কি কিগুলো মারতে যায়, আছে না নাই? আল্লাহ নবীর চাচা তখন ইসলাম কবুল করে নাই। আমির হামজা প্রত্যেক দিন বন্দুক নিয়ে যায় হরিণ শিকার করতে। ওই দিন সকালবেলা আমির হামজা ওই পাহাড়ের পাদদেশে গেছে। আমির হামজা বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, বন্দুক যখন এরকম ধরলাম, অন্যদিন বন্দুক ধরলে ধরার সাথে সাথে যত হরিণ থাকে আমার ভয়ে, বন্দুকের ভয়ে ওই পাহাড়ের পাদদেশে আড়ালে গোপন জায়গায় লুকিয়ে যায়। কিন্তু সেই দিন আমি যখন বন্দুক তাক করলাম, শত শত অগণিত অসংখ্য হরিণের পাল আমি আমির হামজা আমার বন্দুকের নলের দিকে তীরের মতো দৌড় দিয়ে আসতেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। সবগুলা হরিণ এসে আমি আমির হামজা আমার সামনে দাঁড়িয়ে গেলাম। সবগুলো হরিণ এবার উপরের দিকে তাকায়, চিৎকার করে বলেন উপরে কে? আরো জোরে। জোরে হলো না। বিপদে পড়লে কার কাছে যাবেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর বিপদ আসলে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবো কার? আল্লাহ। আজকে শুধু ইয়্যাকা না'বুদু চলছে। ওয়া ইয়্যাকা না'বুদু একটা মারাত্মক সাবজেক্ট, ওটা বলা সম্ভব না। ওটা জীবনে যদি এলাকায় কোনোদিন আসি কোথাও, সেদিন ওই পাঠ দিন ভাইয়েরা আমার বন্ধুগণ, আমি হামজা বলেন আমি অবাক হয়ে গেলাম। এই হরিণের পাল আমার বন্দুকের নলের সামনে তীরের মতো ছুটে আসলো, সামনে এসে দাঁড়ালো। সবগুলো উপরের দিকে তাকায় আছে। তার মানে হরিণ আল্লাহর দিকে নজর করে বুঝাতে চায়, আল্লাহ যদি কথা বলতে পারতাম আমরা হরিণেরা আল্লাহর নবীর চাচা আমির হামজার সাথে আমরা একটু কথা বলতাম। আল্লাহর দিকে তাকায় আছে। কিতাবুল বুখারীতে আসলো সহিহ হাদিস। এই পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল যখন কোনো বিপদে পড়ে যায় সাথে সাথে সাহায্য চায় কার? উপরের দিকে তাকায়। উপরে তাকায়। জাতির পিতা কি নাম? যারা বলে নাই সবাই বলেন জাতির পিতার নাম কি? কে বানালেন? আল্লাহ বানালেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আর আপনি তারে জাতির পিতা না বানায়া কোন জুতার ভিতরে জাতির পিতা বানাতে গিয়া সবগুলার মাথায় যুবকরা প্রসাব করে দিল। এটা তো আল্লাহর খেলা। এই তো আল্লাহর খেলা। জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, সিদ্ধান্ত আমার আল্লাহর। আল্লাহর খাও, আল্লাহর জমিনে বাড়ি বানাও, আল্লাহর গাছের ফল খাও, আল্লাহর গরুর গোশত খায়। আর আল্লাহর জাতির পিতা না মানে বাপ বানায় আরেকজন। আল্লাহ জন্মের শিক্ষা দিছে। আজকেও ফেসবুকে দেখলাম, এই গাড়িতে যখন আসি তোমার একটা ভিডিও দেখাইলাম না, একটা মূর্তি ভাঙতেছে, এক যুবক প্রকাশ্যে গিয়ে ওখানে মুখে একবারে নল সেট করে দিয়ে প্রসাব করতেছে। এই ফারুক কথা কোন? এই অপমান কার? আল্লাহর পক্ষ থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটা তো মৌলবীর কথা না। আল্লাহ বানালেন ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু না, সমস্ত নবীরা বিপদে পড়লে আল্লাহর কাছে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যেদিন বিপদ, তিনি আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহ পাক বলেন ফানাযারা নাযারাতান ফিন নুজুম। তারকারাজির দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া, তার মানে আল্লাহকে বুঝাতে চায় আল্লাহ আমার বিপদ। বায়াত আলোচনা লম্বা করব না। আল্লাহর নবীর চাচা কি নাম? আমির হামজা তখনও ইসলাম কবুল করে নাই। তিনি বলেন হরিণগুলো আমার সামনে দাঁড়ানো, সবাই উপরের দিকে তাকায় আছে। শুনবেন না? শুনবেন না? শেষ করে দিব। সব হরিণ উপরের দিকে তাকায়। আল্লাহ পাককে বুঝাতে চায় আল্লাহ যদি কথা বলতে পারতাম তোমার সাথে কথা বলতাম। আল্লাহ পাক জবান খুলে দিলেন, কোন ফায়াকুন। হরিণের জবান খুলে গেল। লিখতে হবে ভাই, লিখতে হবে না। হরিণের জবান খুলে দিল। হরিণগুলো ডাক দিয়ে বলছে, আমির হামজা সাহেব প্রত্যেকদিন তো আপনি এরকম বন্দুক নিয়ে আসেন, কখনো হরিণ পান কখনো পান না। আমরা কথা দিচ্ছি আমাদের একটা যদি কাজ করে দেন, আমার দিকে দেখুন, বুঝতে পারছি আপনারা যত ইয়া করতেছেন সবাই আপনাদের দিকে তাকাচ্ছে। শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমির হামজা বলছে, শোনেন কি কাজ তোমাদের করা লাগবে। হরিণগুলো বলছে, আপনি আমাদের একটা উপকার করবেন, একটা যদি কাজ করে দিতে পারেন, কথা দিচ্ছি কোনোদিন পিস্তুল ধরে রাইফেল নিয়ে আর আসা লাগবে না। আমরা প্রত্যেকদিন সকালবেলা আর বিকালবেলা বন্দুক নিয়ে আসা ছাড়াই আপনার বাড়ির উঠানে গিয়া আমরা হরিণের পাল গিয়া ভিড় জমাবো। আপনার যত ইচ্ছা ধরবেন, জবাই করবেন, খাবেন, কৈফিয়ত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার কর। আমি আশ্চর্য হয়ে গেলাম।
চিৎকার করে বললাম তোমাদের কি কাজ করা লাগবে? হরিণগুলো বলছে দেখেন এই পাহাড়ের পাদদেশে আমাদের একজন প্রিয় মানুষ, কলিজার মানুষ রক্তাক্ত অবস্থায় পাহাড়ের পাদদেশে মুখ থুবড়ে পড়ে আছে, আমাদের এই মানুষটাকে উঠা রক্তাক্ত মানুষটার চিকিৎসা করে যদি সুস্থ করতে পারে, কথা দিচ্ছি কোনোদিন আর আপনাকে বন্ধু নিয়ে জঙ্গলে আসা লাগবে না, আমরা হরিণরাই গিয়ে আপনার বাড়িতে ভিড় জমাবো। ও আমার নবীর উম্মতেরা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি রামজা বলে আমি হাজির হয়ে গেলাম, দৌড় মেরে পাহাড়ের উপরে উঠলাম। পাহাড়ের পাদদেশে তাকায় দেখি একজন মানুষ রক্ত মাখা জামা কাপড় আটোসাটো হয়ে একটা পাথরের উপরে মুখ থুবড়ে এরকম পড়ে আছে। আমি কাছে গেলাম, চিনতে পারি না, আস্তে করে ধরে ঘোরালাম। আমি হামজা বলেন দেখে অবাক হয়ে গেলাম, আর কেউ না, আর কেউ না, আব্দুল্লাহর তিনবাটা আখিরি জামানার পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাতিজা। আমি হামজা বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ভাতিজা আব্দুল্লাহর তিনবাটা আমার কলিজার টুকরা ভাতিজা। দেরি করলাম না, খেজুরের চাটাই পাতা দিয়া আমার ভাতিজার কত জায়গা, ওই জায়গাগুলো থেকে রক্ত বেরোচ্ছে, ওই জায়গাগুলো ব্যান্ডেজ করে দিলাম। আল্লাহর নবীজির শরীর থেকে রক্ত খনন বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে আমার ভাতিজার জ্ঞানটা ফিরে আসলো। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হুঁশ ঘুরে আসলো। আমি রামজা রাখতে বলেন ও ভাতিজা, আমি তোমার নবী মানি না, তোমার আল্লাহরে মানি না, তোমার কোরআন মানি না, কিন্তু তোমার মতো ভালো মানুষ, তোমার মতো আল আমিন, তোমার মতো আস-সাদিক, তোমার মতো ভালো মানুষ তামাম দুনিয়ায় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে খুঁজলেও আর একটা পাওয়া যাবে না। ওরে ভাতিজা, তোমাকে কে মেরেছে? 3 দিন আগেই তোমার স্ত্রীটা মারা গেল, 3 দিন পরে চাচাও মারা গেল, আজকে 4th দিন। কে তোমারে মেরেছে? তাড়াতাড়ি বলো। তোমারে মুমিন মানি না, তোমারে আল্লাহ মানি না, কিন্তু তোমার মতো ভালো মানুষকে যে পিটাইছে ওর কোনো ছাড় নাই, তাড়াতাড়ি তার নামটা বলে দাও, কে তোমারে মেরেছে? ও ভাতিজা, কথা দিচ্ছি যে তোমারে মেরেছে যতক্ষণ মাইরের প্রতিশোধ মাইর দিয়া উঠাতে পারবো না, আমি আমির হামজা কথা দিলাম 1 গ্লাস পানিও পান করবো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজন কাফের ভাতিজা তোমাকে মেরেছে, সহ্য করি না, তাড়াতাড়ি বলো কে মেরেছে। আমার দিকে দেখো, আমি হামজা রাখতে বলে তাড়াতাড়ি বলো কে মেরেছে। মাইরের প্রতিশোধ মাইর দিয়ে যতক্ষণ উঠাবো না ততক্ষণ 1 গ্লাস পানিও পান করবো না। আমার সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগ। আমি হামজা যখন এই কথা বলেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে চাচা, আমার স্ত্রী এবং চাচাটা মারা যাওয়ার পরে, আমার স্ত্রী এবং চাচা ইন্তেকাল করার পরে সরলতার সুযোগটা কাজে পেয়ে গভীর রাত আবু জাহেল তার বাহিনী নিয়ে আবার এসে কুপ্রস্তাবগুলো দিয়েছিল। আমি রাজি না হয়ে উল্টো কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার পিটায়া রক্তাক্ত করে বেহুশ করে এখানে ফেলাই দিয়েছে। আল্লাহ রাসূল যখন এই কথা বলছে, আমাকে মেরেছে আপনার ভাই, আমার চাচা আবু জাহেল। আমির হামজা খোলা তরবারি বের করে বলেছে চললাম মাইরের প্রতিশোধ, মাইর উঠাবো। দৌড় মারলেন। আল্লাহ নবী ডাক দিলেন চাচা একটু দাঁড়ান। আমির হামজা বলেন আমি দাঁড়িয়ে গেলাম। বলেন চাচা এদিকে আসেন। আমির হামজা ডাক দিয়ে বলেন, আমির হামজা ডাক দিয়ে বলেন ও ভাতিজা, তোমাকে মেরেছে আবু জাহেল, মায়ের প্রতিশোধ মায়ের দিয়ে নিব। আমি আবু জাহেলকে পিটাতে যাচ্ছি, আমি যদি আবু জাহেলকে পিটাই ভাতিজা তুমি কি খুশি হবে না? আল্লাহ নবী বললেন ক্বালা নাআম, অবশ্যই খুশি হব, কিন্তু চাচা এর থেকে বড় এই মুহূর্তে যদি আপনি কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান, চাচা আবু জাহেলকে মারলে যে পরিমাণ খুশি হব, লক্ষ কোটি সহস্র গুণ কোটি বেশি খুশি হয়ে যাব আপনি যদি এখন ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে পিটাইলে আমি যে খুশি হব, এর থেকে বেশি খুশি হব ইসলাম কবুল করে যদি এখন মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা। প্রতিহিংসা রাজনীতি আমাদেরকে ইসলাম শেখায় না। 71 সালে একজন আলেম, এমন আলেম ছিল তারা সেগুলো বলতেই পারে না, তার বাপেরও জন্ম হয় না, তারেও রাজাকার ট্যাগ দিয়ে তোমরা যে জ্বালাইছো, আমার আল্লাহ তো এমনি পেলান্টি দিয়া গোল দেয় নাই। এ মুসলমানের সন্তান কথা বলো না কেন, ঠিক কিনা? এমনি পেলান্টিতে আল্লাহ কিক মারে নাই। সুতরাং আসুন, এগুলো ওয়াজ শুনলে হবে না, আমাদের নিজের জায়গা থেকে
ভাইকে ভাইয়ের জায়গা থেকে, আমাকে আমার জায়গা থেকে, আপনাকে আপনার জায়গা থেকে পৃথিবীর ইতিহাসের নির্যাতিত জালেমদের ইতিহাস আপনার মাথায় রেখে পথ চলা দরকার। তা না হলে ইসলাম কোরআনের সাথে লাগতে আসবেন, জাতি আপনাকে নিক্ষেপ করে ডাস্টবিনে ফেলাই দিয়ে আসবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমরা মরে যাব, মা বোনেরা মারা যাবে। সামনে রমজান মুবারক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই যে রমজান আসতেছে, আমি আমার ভাষায় বলি, এখন আমার প্রিয় ভাই মঞ্চে আসলেন, মঞ্চটাকে আরো আলোয় আলোকিত করলেন, আলহামদুলিল্লাহ। আমি আমার কলিজার টুকরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার এই দুই ভাইকে ইসলামের মর্দে মুজাহিদ, বীর মুজাহিদ হিসেবে কবুল করে, কোরআনের দায়ী হিসেবে বিশ্বের মানচিত্রে মঞ্জুর করুন। চিৎকার করে বলেন আমিন। আওয়াজ এত কম কেন ভাই? আপনারা হিংসা আছে, জোরে কোন আমিন। আমি এখন যদি মারা যাই ভাই, আমার শেষ লেকচার, এই মুহূর্তে যদি আমার মৌত হয়, বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, বরযাত্রী বৌনিয়া, ওই কনের বাড়ি আর বরের বাড়ি 11 থেকে 12 কিলো, সর্বোচ্চ 12 কিলো হবে। কাকিনা অবদা বাজার নামে একটা জায়গা, সেখানে বরের বাড়ি, কালীগঞ্জ আমার শ্বশুর বাড়ির পাশেই চৌধুরীর হাট, সেখানে কনের বাড়ি। কি বুঝাচ্ছে একটু চিন্তা করুন, যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, মুরব্বী বাপ জানেরা, মৃত্যু কারে বলে? কনে আর বর, বন্ধু বান্ধব, বরের ভগ্নিপতি সবাই মিলে একটা গাড়িতে উঠছে, কনের বাড়ি টু বরের বাড়ি মাঝামাঝি গেছে, ধরেন 7-8 কিলো গেছে। সে জায়গায় হঠাৎ করে বরের হাত পা টান মারছে, মনে করলো কি হলো, রংপুর মেডিকেল নিয়ে যাব। সেখান থেকে 1/2 কিলো যাওয়ার আগে একজন দেখে বর নাই, দুনিয়ায় নাই। এই হলো জীবন, যেখানে ফুলসজ্জা রাত, বাসর রাত, নববধূকে নিয়ে থাকার কথা, সেই বাড়িতে গেল, লাশ হয়ে ছেলে, ওই জায়গার থেকে মেয়েকে তার বাবার বাড়িতে পাঠায় ওই দিন, ওই মুহূর্তেই। এটা এই গত রিসেন্ট 2 তারিখের কথা। আমার মোবাইলে এর সমস্ত তথ্য আমার ফোনের ভিতরে আছে, আমার ট্যাবের ভিতরে আছে। তো আমি এ দিয়ে আপনাদেরকে বুঝাতে চাই ভাইজান, আপনার আমার মৌত কখন আসবে, কোন সময় আসবে। ভাই আপনি দেখতে পাচ্ছেন ছেলে কত সুন্দর চেহারা, এই দেখেন মুখে দাড়িও আছে, এই সেই বর, দেখেন কি মায়াবী চেহারা, মুখে দাড়িও ছিল ছেলেটা। আমি সব রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য, এই জাতিকে হুঁশিয়ার করতে চাই, যে কোনো মুহূর্তে মৌত আপনার সামনে এসে দাঁড়াবে। ভাই ও ভাইয়েরা, ও মুরব্বী বাপজানেরা, ও আমার মা বোনেরা, আমি আব্দুর রশিদ এখন মারা গেলে আমার লাশ এখান থেকে বগুড়া থেকে আমার লালমনিরহাট কালীগঞ্জ ভাড়া যদি একটা গাড়ি নেন, কত টাকা লাগতে পারে ভাই? জাস্ট ফর, না না না, কখনো না, মিনিমাম 10,000 প্লাস, 10,000 প্লাস, 17,000ও যাবে না, এটা আমি জানি। একটা গাড়ি এখান থেকে আমার লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় 10-এর উপরে ছাড়া নিচে যাবে না। এটা তো রংপুর না, কালীগঞ্জ, লালমনিরহাট কালীগঞ্জ। আচ্ছা যাই হোক, এই টাকাগুলো খরচ করে আপনারা আমার লাশটা পাঠাবেন না? কথা বলে না, ধরলাম আপনারা পাঠালেন না, কিন্তু আমার তো গাড়ি আছে, এই যে আপনার স্টেজের সাথেই আমার গাড়ি, আমার রেকর্ডম্যান হাফেজ মানুষ, আমার ড্রাইভারের যে চেহারা, 2-4টা যুবক ওখানে কিছুই না। ওরা দুইজন যেমন করে হোক আমাকে কিন্তু ধরে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, এটা আমার যেমন হতে পারে ঠিক একই আপনারও এখন হতে পারে, কথা ঠিক কিনা? এরা যেমন করে হোক আমাকে নিয়ে এই গাড়িতে আমার লাশটা বাড়িতে নিয়ে যাবে। নিয়ে গেলে নিশ্চয়ই আমার বাড়ির সব থেকে আমার কষ্ট করা যে রুমটা সব থেকে সুন্দর, যেখানে সব থেকে দামি খাট, যেই রুমে আমার সোফা সব থেকে ডেকোরেশন বেশি, যেই রুমের জাজিমের বিছানা, নিশ্চয়ই ডাইরেক্ট নিয়ে আমার ওই বিছানায় ওই রুমে শোয়াবে, ঠিক না? তাহলে ঠিক ঠিক নিয়ে যাবেন, হাসার কথা না। এখন আপনার বিবেক খুলতে হবে, আর ওই রুমে নেবে না, ওই বাড়ির বাইরে ভাইকেও নেবে না, আপনাকেও না, আপনাকেও না, আমাকেও যেমন নিবে না, আপনাকেও আপনার বাড়ির আর ওই বিছানায় নিবে না। বাড়ির বাইরে একটা বাংলা চৌকি বা একটা খাট, উঁচা নিচা তক্তা, বিশ্বাস করেন এরকম একটা পাতলা কাপড়ে দিবে না, একটা সব দিবে না, আপনারা সহায় দিবে। আরে মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, এই যে জামা, দামি কাপড়, এগুলোর বোতাম খুলতে টাইম লাগবে, এই জন্য কেসি এনে ক্যাশ ক্যাশ করে কেটে দিয়া বাড়ির ভিতর থেকে একটা পুরানা দুর্গন্ধযুক্ত চাদর কিংবা বেডশিট এনে ওই চৌকির উপরে আপনারা শোয়া আস্তে করে লাশটা ঢেকে দিবে। বাড়ির ভিতর থেকে দুর্গন্ধযুক্ত একটা মশারি এনে লটকায় ফেলবে। আমার ভাইয়েরা, আপনজনের, আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধব ছুটে আসবে,
কেউ এসে বলবে না ব্যবসায়ী অমুক ভাই কোথায়, হুজুর কোথায়, মাওলানা আব্দুর রশিদ হুজুর কোথায়, ডাক্তার সাহেব কোথায়, ব্যারিস্টার সাহেব কোথায়, এই কথা বলবে না। যারা আসবে চিৎকার করে বলবে ভাই লাশ কোথায়, লাশ কোথায়, লাশ লাশ। কথা বলেন না কেন আপনারা? ও মুসলমান ভাইরা, আমার মা বোনেরা একটু মিলায় না। লাশ দেখবে, কাঁদবে, কেউ আপনজনের ভিতরে, কেউ বা দৌড় মেরে বাজারে চলে যাবে। পুরুষ মারা গেলে 3 টুকরা মার্কিন কাপড় কিনে আনবে, মহিলা মারা গেলে 5 টুকরা মার্কিন কাপড়। এরপরে আপনার আমার আপনজনদের ভিতরে কেউ বা যাবে বাঁশ কাটতে, কেউ বা যাবে কোদাল পাশন নিয়ে। আপনার আমার জীবনের শেষ বাড়ি, শেষ ফেলার ওই সারা জীবনের অনন্ত ঘর, অন্ধকার মাটির কবরটা বানানোর জন্য আমবাগানে, গাছবাড়িতে, বাঁশবাগানে, মসজিদের পাশে জাতীয় কবরস্থানে যাবে কবর খনন করতে। এলাকার আপনজনদের ভিতরে রক্তের সম্পর্কের লোক কাপড় কিনে এনে পানিতে চুবায়া রোদের ভিতরে শুকাতে দিবে। কয়েকটা বড়ই পাতা নিয়ে এসে পানিতে দিয়ে হালকা জাল দিয়া জীবনের শেষ গোসলটা করায়া মসজিদের ইঞ্জিনবিহীন বিমানটা বাড়িতে আনবে। আপনাকে আমাকে গোসল করানোর পরে একটু মেলায়া দেখেন তো, গোসলটা যখন হয়ে যাবে ওই আতর গোলাপ জল দিয়া সুগন্ধ লাগাই দিয়া মসজিদের ইঞ্জিনবিহীন বিমানটাতে শোয়াই দিয়া ওই সাদা কাপড়ের টুকরাগুলো দিয়া কানের ছিদ্র, নাকের ছিদ্রগুলা বন্ধ করে দিয়া চকলেটের মতো আপনাকে আমাকে পেঁচায়া জনমের বিদায়টা দিয়া ওই ইঞ্জিনবিহীন বিমানে শোয়াই দিয়া জানাজা পড়ায়া কাঁদতে কাঁদতে কবরের মাটিতে গিয়া ওই নেটোর দেহটা মাটির অন্ধকার কবরে রেখে আসবে। ও আমার ভাইরা, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, অন্ধকার 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 কবর। আমার ভাইরা, কখন ওই কবরের যাত্রী হয়ে যাব কেউ জানি না, সবাইকে যেতে হবে। মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, ওই কবরে যাওয়ার আগে বলুন আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার দরকার আছে না না? আল্লাহ পাক যেন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে, আমাদের গোটা জীবনের গুনাহগুলো আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আমিন।